আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 10 মিনিটে বানিয়ে দেখাবো ভীষণই সুস্বাদু নরম তুলতুলে সফট স্পঞ্জি পুর ভরা সুজির ভাপা পিঠা। এইভাবে ভাপা পিঠা তৈরি করলে একটা জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে, এতটাই বেশি মজার হয়। আর যারা তেলের পিঠা খেতে পছন্দ করো না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, চাইলে ট্রাই করতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে একটু সুজিটা গুঁড়ো করে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না। সম্পূর্ণ সুজিটাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ। এলাচের দানাগুলি একটু বার করে নিয়েছি। মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে ফিরে আসছি। এখানে সুজিটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে কিন্তু সুজিটা একদম পাউডারভাবে গুঁড়ো হবে না বা একদম মিহিভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব থাকবে বা একটু খসখসে ভাব থাকবে, ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণ ফ্রেশ টক দই। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার টক দই ব্যবহার করেছি, অর্থাৎ দইটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখবে, তারপর ইউজ করতে হবে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ পাউডার চিনি, তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। একটা হ্যান্ড উইস্ক দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু একদম স্মুথ আর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর গুঁড়ো করে রাখা সুজিটা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি, তবে পানিটা একেবারে অ্যাড করব না, এভাবে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে মিশ্রণটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে। মিশ্রণের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আমি এখানে পানি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবে। এবার ব্যাটারটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা বানিয়ে নিই। এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাউডার গুড়, তবে তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। আর পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নেব। এখানে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর আমি পুরটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু পাক দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে পুরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। ঠিক এইভাবে পুরটাকে তৈরি করতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে ঠিক আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর ব্যাটারটা আগের তুলনায় আরও কিছুটা ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করলাম। আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটাকে খুব জোরে জোরে ফেটানো যাবে না, আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য ব্যাটার একদম রেডি। ঠিক এইভাবে তৈরি করতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের পিঠাগুলো স্টিম করার জন্য এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। তবে তোমরা এই পিঠাটা যে কোনো টিফিন বাক্স অথবা চা খাবার কাপেতেও কিন্তু স্টিম করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর দেখবে খুব সহজেই উঠে আসবে। তো প্রতিটা বাটির মধ্যেই আমি কিন্তু খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো প্রতিটা বাটির মধ্যেই খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর বানিয়ে রাখা ব্যাটার দিয়ে দেব। আমি এখানে 1.5 হাতা করে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। বাটিটা একদমই ভরে দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। আলতো হাতে এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব। যদি ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে আর পিঠাগুলো একদম খুব সুন্দরভাবে স্টিম হবে। এবার পিঠাগুলোকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্রেনার রেখে দিচ্ছি পাতিলের মধ্যে। একটা একটা করে বাটি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে পিঠাটাকে জাস্ট 1 মিনিটের মতো স্টিম করে নেব।
ঠিক 1 মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে দেখবে পিঠার ওপরের অংশটা একটু ড্রাই হয়ে যাবে। তবে এটা কিন্তু সম্পূর্ণভাবে স্টিম হয়নি, এটা কিন্তু এখনও কাঁচা আছে। সেই অবস্থাতেই এখানে পুরটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। তো পুরটাকে প্রথমে হাত দিয়ে একটু গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে প্রতিটা বাটির মধ্যেই পুরটা আমি ভরে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে পুর আমি দিয়েছি। তারপর ওপর থেকে আমি বাকি ব্যাটারটা দিয়ে দেব। তো প্রতিটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি ভরে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে পিঠার ওপরের অংশটা সাজিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু চেরি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠার ওপরের লুকটা দেখতে অলরেডি কতটা সুন্দর লাগছে। আবারও পিঠাটাকে আমি স্টিম করে নেব। তো এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে আমি হাই হিটে রেখেছি, ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। আর এই 5 মিনিটের মধ্যে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে বা স্টিম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। যদি দেখো যে টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে, অর্থাৎ পিঠার ব্যাটারটা লেগে যাচ্ছে, তাহলে আরও 2 মিনিটের মতো একটু স্টিম করে নেবে। আমার কিন্তু এখানে 5 মিনিটের মধ্যে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই পিঠাটা ভালোভাবে ঠান্ডা করে নেবার পর মোল্ড আউট করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজার হয়। রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একইভাবে প্রতিটা পিঠাই কিন্তু আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে কিন্তু একদম পুরে ভরা আর একদম সফট আর স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু মিশে যাবে। অনেক বেশি মজার হয়েছিল রেসিপিটা, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ